3 মার্চ 2023 ফিনান্সিয়াল এক্সপ্রেসে একটা আর্টিকেল রিলিজ হয় যে ফক্সকন কোম্পানি ভারতবর্ষের ব্যাঙ্গালোরুতে $700 মিলিয়ন টাকার একটা আইফোন ম্যানুফ্যাকচারিং ইউনিট বসাতে চলেছে। Foxconn unit Foxconn has announced it will invest billions of dollars in India to expand its manufacturing presence on the subcontinent. ফক্সকন হচ্ছে অ্যাপেলের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং পার্টনার। যদিও বা 2017 সাল থেকে ভারতবর্ষে আইফোন ম্যানুফ্যাকচারিং হওয়া শুরু হয়ে গেছিল, কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আইফোনের লেটেস্ট ভার্সনগুলি ভারতবর্ষে ম্যানুফ্যাকচার হওয়া শুরু হয়। আর ইন্ডিয়াতে আইফোন ম্যানুফ্যাকচারিংয়ের এই সাকসেস দেখে আর অপর সাইডে চাইনিজ গভর্নমেন্টের ডিক্টেটরশিপ রুলস অ্যান্ড রেগুলেশনের ফলে ফার্স্ট্রেটেড হয়ে এবং ডিসাইড করে যে চায়নার উপর অ্যাপেলের প্রোডাকশনের ডিপেন্ডেন্সিটাকে কমানো। তার ফলে অ্যাপেল তার সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং পার্টনার ফক্সকনের সাথে মিলে ব্যাঙ্গালোরে 3000 একরের একটা বিশাল বড় জমি কেনেন এবং সেখানে আইফোন ম্যানুফ্যাকচারিংয়ের প্ল্যান্ট লাগানোর প্ল্যানিং করছে। এবং সোর্সের মতে প্রায় $700 মিলিয়ন টাকা ইনভেস্টমেন্ট হতে চলেছে পুরো এলাকায়, এবং এর ফলে তৈরি হবে 1 লাখের বেশিরও জব। আর ইন্ডিয়াতে আইফোন ম্যানুফ্যাকচারিংয়ের ফলে কি ভারতবর্ষে আইফোনের দাম কমে যাবে? আর এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো চায়নাকেই কেন বেছে নেয় তাদের ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে? আর বর্তমানে অ্যাপেলকে কী প্রবলেম ফেস করতেছে চায়নায়? আর এই সমস্ত কিছুর ফলে কি ভারত হয়ে উঠতে চলেছে ভবিষ্যতের ম্যানুফ্যাকচারিং হাব? এই সমস্ত ইন্টারেস্টিং টপিকগুলি আজকের ভিডিওতে ডিসকাস করতে চলেছি। তাই যদি ইন্টারেস্টেড থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, মোটিভেশন পাওয়া যায়। আর সময় নষ্ট করে চলো শুরু করা যাক। As businesses look to decouple from China, it is advantage India. This is a story of India's rise. India is emerging as a major electronics manufacturer. Apple is kicking off manufacturing its iPhones right here in India. এটা আশা করি আমরা প্রত্যেকেই জানি যে আইফোন হলো বিশ্বের সবচেয়ে পপুলার স্মার্টফোন ব্র্যান্ড। আর অ্যাপেল প্রতি বছর প্রায় 250 মিলিয়নের উপরে আইফোন ইউনিট প্রডিউস করে, এবং পুরো পৃথিবীর স্মার্টফোন মার্কেটে 20% অ্যাপেলের আন্ডারে রয়েছে। তাই এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যাপেলের চাহিদাটা কতটা। তাই আমাদের মনে কখনো না কখনো তো প্রশ্ন এসেই হবে যে আইফোন তৈরি কীভাবে হয়। তো আপনাদেরকে বলে রাখি, অ্যাপেল হচ্ছে একটা টেকনোলজি বেস কোম্পানি, আর অ্যাপেল কোনো আইফোন ম্যানুফ্যাকচার করে না। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে অ্যাপেল ডিসাইড করে যে ফোনের স্ট্রাকচারটা কেমন হবে, ফোনে কী কী ফিচার্স থাকতে চলেছে, ফোনে কী কী টেকনোলজি থাকবে, আর ফোনের কনফিগারেশন কী হবে। এরপর ফোনে সেই সমস্ত টেকনোলজি অথবা ফিচার্সগুলিকে অ্যাপেল আউটসোর্স করে বাইরের কোনো কোম্পানিকে দিয়ে তৈরি করা। যেমন ধরে নেওয়া যাক, অ্যাপেলের 100 মেগাপিক্সেল ক্যামেরা দরকার তাদের নেক্সট আইফোন 15-এর জন্য, তাহলে তারা সোনি কোম্পানিকে অর্ডার দিল যে আমার এরকম কনফিগারেশনের ক্যামেরা লাগবে, আমাকে এরকম বানিয়ে দাও। আর ডিসপ্লের জন্য এলজিকে বললো, আবার ব্যাটারির জন্য স্যামসাংকে বলে দিল যে এর ফিচারে এরকম ব্যাটারি লাগবে। আর সেমিকন্ডাক্টরের জন্য, সেমিকন্ডাক্টর হচ্ছে কোনো ফোনের একটা হার্ট বলা যেতে পারে, আর সেমিকন্ডাক্টরের জন্য TSMC নামে একটা তাইওয়ান বেস কোম্পানি থেকে আউটসোর্স করা। আর এইভাবে বিভিন্ন সমস্ত আলাদা আলাদা কোম্পানি থেকে স্পেসিফিক পার্টসগুলিকে অর্ডার করা হয় আইফোন। আর এই সমস্ত পার্টগুলিকে অ্যাসেম্বল করে একটা আইফোনের রূপ দেওয়ার জন্য কোনো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে হায়ার করে অ্যাপেল, যেমন পেগাট্রন, ওয়েস্ট্রন কিংবা ফক্সকন। আর এই ফক্সকন কোম্পানির সঙ্গে মিলে অ্যাপেল ব্যাঙ্গালোরে $700 মিলিয়ন টাকার একটা আইফোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসাতে চলেছে। কিন্তু আশা করি আমরা এতক্ষণে বুঝে গেছি যে ম্যানুফ্যাকচারিংটা ইন্ডিয়াতে হলেও আইফোন তৈরির জন্য বিভিন্ন সমস্ত আইফোনের পার্টসগুলি আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করাতে হবে। আর স্বাভাবিকভাবে তাদের উপর ইম্পোর্ট ট্যাক্সও বসানো হবে, যার ফলে আইফোনের আলটিমেট দামটা সেই একই রকম থেকে যাবে, বা ডিফারেন্স হলো ম্যাক্স টু ম্যাক্স 4 থেকে 5 হাজার টাকা ডিফারেন্স হবে আইফোনের প্রাইসে। আর আইফোনের প্রাইসে 15 থেকে 20 হাজার টাকা ডিফারেন্স দেখতে হলে আমাদেরকে এই সমস্ত পার্টসগুলি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হবে, আর যেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর অ্যাপেল টার্গেট করছে যে 2023-এর মধ্যে পুরো বিশ্বের আইফোনের চাহিদার
75% ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে করার, আর 2024-25-এর মধ্যে প্রায় 25-30% ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে করার টার্গেট রেখেছে অ্যাপেল। বেসিক্যালি তারা চায়নার উপর ম্যানুফ্যাকচারিং ডিপেন্ডেন্সিটাকে কমাতে চাইছে এবং তারই জন্য চায়না থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে ইন্ডিয়াতে শিফট করার চেষ্টা চালাচ্ছে অ্যাপেল। কারণ আইফোন ম্যানুফ্যাকচারিং অ্যাপেল পুরোপুরি চায়নার উপর ডিপেন্ডেন্ট ছিল, যার ফলে 2022-এর হলিডে টাইমে যখন আইফোনের চাহিদা পুরো পিকে ছিল তখন চায়নাতে কোভিডের কেস বেড়ে যায় এবং চায়নার মধ্যে স্ট্রিক্ট লকডাউন শুরু হয়ে যায়। ফলে চায়নার প্রোডাকশন একদম বন্ধ হয়ে যায় এবং আইফোনের এই চাহিদাটাকে পূরণ করতে পারে না অ্যাপেল। এবং অপরপক্ষে চাইনিজ গভর্নমেন্টের ডিক্টেটরশিপ রুলস অ্যান্ড রেগুলেশনের ফলে অ্যাপেল অলরেডি ফার্স্টেড হয়ে রয়েছে এবং ইউএস এবং চায়নার মধ্যে এই কোল্ড ওয়ারের ফলে ইউএস কখনোই চাইছে না যে তাদের এই সমস্ত কোম্পানিগুলি চায়নাতে গিয়ে ম্যানুফ্যাকচারিং করুক, চায়নার সাথে গিয়ে বিজনেস করুক। আর ইউএস গভর্নমেন্টও চাইছে যে ইউএস বেস এই সমস্ত কোম্পানিগুলো চায়না থেকে শিফট করে বাকি সমস্ত দেশের দিকে মুভ অন করুক। আর অ্যাপেলের কাছে মুভ অন করার জন্য তাদের কাছে ফার্স্ট চয়েস রয়েছে ইন্ডিয়া। কারণ যেই সমস্ত কারণের জন্য অ্যাপেল চায়নাকে বেছে নিয়েছিল তাদের ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে, সেই সমস্ত কারণগুলি ইন্ডিয়াতে উপস্থিত রয়েছে। যেমন চায়নাতে ছিল লো লেবার কস্ট, স্কিলফুল পিপল, আর একই প্লেসে অনেক পরিমাণ স্কিলফুল পিপল পাওয়া যেত চায়নায়। আর যখন কোয়ালিটির কোশ্চেন ওঠে তখন চায়নার থেকে বেস্ট কোয়ালিটি কেউ প্রডিউস করতে পারবে না আইফোনের জন্য। চায়নাতে রয়েছে অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত কিছু ভারতবর্ষে অ্যাভেলেবেল রয়েছে। যেমন ইনফ্রাস্ট্রাকচার অসাধারণ রয়েছে ভারতবর্ষে, আর অপর সাইডে লো লেবার কস্ট তো রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং প্রবলেম হয় ভারতবর্ষের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্কিলফুল পিপলের অভাব। ভারতবর্ষের যেটা সবচেয়ে বড় প্রবলেম। কিন্তু যদি ভালো মতো ট্রেনিং দেওয়া হয় তাহলে ভারতবর্ষের মানুষগুলো স্কিলফুল হয়ে উঠতেই পারে। আর সেই জন্যই অ্যাপেলের কাছে তাদের সেকেন্ড ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে ইন্ডিয়ায় হয়ে উঠেছে তাদের ফার্স্ট চয়েস। আর বিশেষজ্ঞদের মধ্যে সেকেন্ড চয়েস থেকে ফার্স্ট চয়েস হতে খুব একটা বেশি সময় নেবে না ভারত। আর গভর্নমেন্টের তরফ থেকে অনেক চেষ্টা চালানো হচ্ছে যে বাইরের এই সমস্ত কোম্পানিগুলি ভারতবর্ষে এসে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট অথবা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বসাক এবং ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং শুরু করুক। যেমন ভারতবর্ষের গভর্নমেন্টের প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম আর এক্সট্রা কিছু এই ইনসেন্টিভের ফলে বাইরের বিভিন্ন সব কোম্পানিগুলি ভারতবর্ষে ইন্টারেস্টেড দেখাচ্ছে যে ভারতবর্ষে তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগানোর জন্য। আর যার ফলে অনুমান করা হচ্ছে যে ভারতবর্ষ হয়ে উঠতে পারে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব। তাই আপনাদের কি মনে হয় ভারতবর্ষ কি হয়ে উঠতে পারে ভবিষ্যতের গ্লোবাল সুপার পাওয়ার? কমেন্ট সেকশানে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে ব্যাস এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম ধরনের ভিডিও যদি দেখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।